ভারতবর্ষের মাটিতে আরএসএসের নেতা বলল আমাদের দেবতা হলো গরু, বংশাধিতা নাম দেবতা পূজ্য নাম কৃতিতঙ্কল্য সর্বগমাতা এবয়। গরু হলো আমাদের দেবতা। আর এই গরু যারা খায় এরা হলো যম, রাক্ষস। এই গরু খাওয়া বন্ধ করতে হবে। এটা রাম রাজত্ব, ভালো কথা, খারাপ নয়। সুপ্রিম কোর্টের রায় দেবে যেদিন, ইয়েস না হয় নো দুটো লেখা হবে। একজন উকিল দাঁড়িয়ে বললেন, তিনি ছিলেন হিন্দু উকিল, পুলিন গোস্বামী, উঠে বললেন ইওর অনার, রায় দেবার আগে একটু বুঝবো। বলে কি বুঝবো? বলে ইওর অনার, মোল্লা গরু খাবে না, মহিষ খাবে, ছাগল খাবে, দুম্বা খাবে, মুরগি খাবে, হাঁস খাবে, ভেড়া খাবে, উট খাবে, ঠিক কিনা? শুধু গরু না খেলে ওদের চলবে, গরু না খেলে ভারত চলবে না। নারায়ে তাকবীর। বলে কেন? ইওর অনার, তোমার মেয়ে যখন অপারেশন হয়, সিজারে বাচ্চা হয়, নরমালে না গরমালে? বলে গরমালে। তা বাচ্চা কেটে তুলতে গেলে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, দিলে অবশ হয়ে যায়। রেডিওডিন, সাইলুন, সিআয়োডিন, এগ্রাপাইরিন, মেরিন, মেক্রোবিন, হোস্টাসাইলিন। এই ইঞ্জেকশন যখন দেওয়া হয়, মেয়েটার অবশ হয়ে যায়, বাচ্চা কেটে তুলে নেয়, মা জানতে পারে না। ইওর অনার, গরু জবাই হবে না, রক্ত পাওয়া যাবে না, আর এই মেডিসিন তৈরি হবে না, কালকে তোমার মেয়ে বাচ্চা হতে বাঁচবে না। কেমন কথা! ইওর অনার, জ্বর হয়, নারায়ে তাকবীর। জ্বর হলে কলডামল, প্যারাসিটামল, ক্যালফল, মেজারল, যে ট্যাবলেট গুলো জ্বরের জন্য দেওয়া হয়, এই জ্বরের ট্যাবলেট গুলো কোন মেডিসিনে তৈরি হয় জানে না? গরুর মগজ থেকে। মোল্লা খাবে না, তুমি মগজ পাবে না, তোমার বর জ্বর হলে আর বাঁচবে না। কি জ্বালা! মিলিটারিরা প্রতিদিন সকালবেলা 8 কিলোমিটার দৌড়ায়। তাদের পায়ে যদি প্লাস্টিকের জুতো থাকে, ছিঁড়ে রক্ত বার হয়ে যাবে। 8 কিলোমিটার দৌড়াতে যে চামড়ার জুতো ব্যবহার হয়, এটা মরা গরুর চামড়া না জেন্দা গরুর চামড়া? নিয়ে তো কঠিন ঝালা। বলি ইওর অনার, মুসলমানরা কোরআন মানে, সুবহানাল্লাহ বলুন। I have a come to know that Islam, what is this holy Quran? মুসলমানরা কোরআন মানে, কোরআনে যাতে ধুলো না পড়ে একটা কাপড় দিয়ে কোরআন জোড়ায়। তাকে বসিরহাটের লোক জুজদান বলে, কেউ কভার বলে, কেউ রেকাব বলে, বলে কি, যাতে কোরআনে ধুলো না পড়ে। কোরআনের জামা, ওই কাপড়টা হিন্দুর দোকানের হতে পারে, মোল্লার দোকানে হতে পারে। ওই কাপড়টা টেরিকটের হতে পারে, সুতিরও হতে পারে, পারে না? কিন্তু রুমালটা ছিঁড়ে গেছে। যে রুমালটা দিয়ে কোরআন জড়িয়েছিল জুজদান, রাস্তায় পড়ে থাকলে বসিরহাটের কোন বেটা ছেলে মেয়ে ছেলে পা দিয়ে মারাবে? জোরে বলুন। বরং তুলে নিয়ে চুমো খাবে। আহারে, আল্লাহর কোরআনের জুজদান তাই কেন পড়ে যত্ন করে রেখে দেবে। ইওর অনার, এটা কাপড়, কোরআন নয়। এটা কাপড়, কোরআন নয়। আর তুমি বলছে গরু আমার দেবতা, আর সেই দেবতার গায়ের চামড়া তোমার পায়ে কেন জুতা? বলে তাই তোর চামড়ার দামি জুতা। ইওর অনার, নারায়ে তাকবীর। ডাক্তারকে জিজ্ঞেস করো, মানুষের দুটো অ্যান্ডাকোষ আছে নাই? দুটো তাল বড় আছে কিনা? একটা ছোট হয়, একটা বড় হয়ে যায় কোনো কারণে, সাইকেল চড়ার কারণে। ধরেন একটা 3 কেজি, একটা 1.5 কেজি হয়, হয় কিনা? ওই তাল বড়াকে সাইজ করতে গেলে যে বুলডোজার দেওয়া হয়, সেটা গরুর চামড়া দিয়ে ছোটটাকে চেপে ধরে, নতু হার্নিয়া হয়ে যায়। জোরে বলুন নারায়ে তাকবীর।
কোরআনের কোরআনের একটা ছেঁড়া কাপড় পরে থাকলো তাই ওরা যত্ন করে, আর তোমার দেবতার চামড়া লাগাচ্ছ কোথায়? মিলিটারিরা পিঠে চামড়া নিয়ে ছোটে। টাটা কোম্পানি, বাটা কোম্পানি, অজন্তা কোম্পানিকে জিজ্ঞাসা করো, হাজার হাজার গরুর চামড়া দিয়ে ব্যাগ তৈরি হয়। মুসলমান গরু না খেলে কারখানা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কারোর দোষ করিনি, আমরা কার আচ্ছা সত্যি করে বলুন, বসিরহাটের বাজারে দামি মিষ্টির দোকান আছে নাই? ভাই আছে কিনা? আচ্ছা, সেই মিষ্টির দোকানটাই হিন্দুর নামল্লা, হিন্দু। আচ্ছা, আমরা মুসলমান যদি সাম্প্রদায়িকতা হতাম তাহলে হিন্দুর দোকানের মিষ্টি খেতাম না। আমরা সাম্প্রদায়িকতা নয়, আমরা হিন্দুর দোকানের মিষ্টি খাই, আমরা সম্প্রীতি। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আমরা হিন্দু দোকানের কাপড় কিনি, এমনকি কাফনের কাপড় পর্যন্ত দোকান থেকে কিনে এনে আমাদের বাপ মাকে কবরে শোয়াই, ঠিক কিনা বলুন? আমরা হিন্দু দোকানের চা খাই, মিষ্টি খাই, চপ খাই, বেগুনি খাই, আলুর চপ খাই, ঘুগনি খাই, পরোটা খাই। কোন হিন্দুকে আমরা ঘৃণা করি না। কিন্তু মুসলমান যদি একটা বসিরহাটে মিষ্টির দোকান করে, কোন হিন্দু খাওয়া তো দূরের কথা, দোকানে গিয়ে বসবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেরি নয় আর কটা দিন, রোজা আসবে। বাজারে যাবেন, বসিরহাটের বাজারে মিষ্টি দোকানকে জিজ্ঞেস করবেন, কাকা কেমন আছো? বলবে বিক্রি নাই। মোল্লা রোজা করেছে, ওরা সোজা হয়ে গেছে, দই আর কেউ নেবে না। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। ভাই কবিতা গেয়েছে, এক বিন্তের দুটি কুসুম। কে গেছে? নজরুল। এক বিন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। সুবহানাল্লাহ বলুন। মা হাওয়ার ওই দুটো ছেলে, মা হাওয়ার ওই দুটো ছেলে, হিন্দু মুসলমান, মন্দিরে ঘন্টার ধ্বনি, মসজিদে আযান। দুই জাতি ভাই সমান মরে, মড়ক এলে দেশে, বন্যাতে দুই ভাইয়ের কুঠির সমানে যায় ভেসে। চাঁদ সূর্যের আলো কেহ কম বেশি কি পান, এক বিন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু গভীর তলিয়ে দেখো, একটু নীতি নৈতিত্ব তলিয়ে দেখো, তাহলে জেগে নেবেন আমরা কারোর হিংসা করি না, আমরা কারোর শত্রুতা করি না, আমরা কারো অত্যাচার করব না। আমরা কোরআন মানি। কোরআন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিশ্ববাসীর আদর্শ কাকে বলে দেখো। 570 খ্রিস্টাব্দে সোমবারের দিন 22শে জুন, সুবহানাল্লাহ বলুন, নবী আমার মক্কা এলেন। 632 খ্রিস্টাব্দে সোমবারের দিন 12ই রবিউল আউয়াল, মসজিদে নববীর ভিতরে আম্মা জান আয়েশার কোলে মাথা দিয়ে আল্লাহর নবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইন্না লিল্লাহি। নবীকে নিয়ে গোলযোগ। হযরত ওমর ফারুক তরোয়াল নিয়ে দাঁড়িয়ে গেল, যে বলবি আমার নবী মারা গেছে তার দেহ কেটে ফেলবো। উসমান গনি বোবা হয়ে গেছে, বাক্য নাই। আলী মাটিতে গড়াগড়ি যায়, বেলাল পাগলের মতো হয়ে বেড়ায়, হাসান হুসাইন ধুলাতে লোটায়। নবী নাই, নবী নাই, নবী নাই। মতনৈক্য দেখা দিল, নবীর গোসল হয় না, নবীর কবর হয় না। সালাসাতুনা লিয়ালিল ওয়াল লাইল ওয়ান নাহার
3 দিন ধরে গন্ডগোল। কেউ বলে নবীর কবর হোক কাবা শরীফের ভিতরে, কেউ বলে নবীর কবর হোক নবীর বাপ দাদার ভিটাতে, কেউ বলে নবীর কবর হোক নবীর আব্বার কবরের পাশে, কেউ বলে নবীর কবর হোক খাদিজাতুল কুবরার পাশে, কেউ বলে না না নবী যে কবর বাড়ি তৈরি করেছে জান্নাতুল বাকিয়া ওখানে কবর হোক, কেউ বলে না না নবীর কবর হোক মসজিদের ভিতরে। মান জালেমান আও মুতাআল্লিমান ইনদা মাগবারাতিন রুফিয়া মিনহু আযাবাল কবর 40 ইয়ামা। কি জ্বালাই পড়েছে। হযরত আবু বকর 10 জন সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা রে, হযরত আবু উবাইদা, আবু সাঈদাতুল খুদরি, সাদ ইবনে মালিক, হযরত হুযায়ফাতুল ইয়ামান ডাকলেন, সাহাবীরা আমার সাথে আয়। সব সাহাবা হুজরার সামনে দাঁড়ায়। আবু বকর বলল দাঁড়াও। বুখারী শরীফের হাদিস। আবু বকর ঘরের ভিতরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। আম্মা জান আয়েশা সালামের জবাব দিলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে হযরত আবু বকর নবীর কপালটা ফাঁক করে দেখেন আম্মা জান খাওয়া নাই দাওয়া নাই 3 দিন ধরে। নবীর মাথাটা কোলে করে নিয়ে অঝর নয়নে কাঁদে। রাসূলুল্লাহর কপালের দিকে আবু বকর তাকিয়ে দেখলো তারার মতো ঘাম নবীর কপালে জেগে উঠেছে। আবু বকর নবীর কপালে একটা চুম্বন দিয়ে দিলেন। সাহাবীদেরকে বলল, সাহাবীরা রে, মুসা নবী, ইউসুফ নবী, ইব্রাহিম নবী যেমন ইন্তেকাল করেছে আমার নবী ইন্তেকাল করেছে। আল্লাহর নবীর মাথা নিয়ে আয়েশা কোলে বসে নবী প্রেমিকরা আয়েশাকে জিজ্ঞেস করছেন, আবু বকর ওগো মা আয়েশা, 3 দিন ধরে ফয়সালা হয় না নবীর কবর কোথায় হবে। আম্মা জান এতক্ষণ ধৈর্য ধরেছিল, জোরে কেঁদে উঠল, ওগো আমার বাবা জান, আমার ফয়সালা কি সঠিক? বলল হ্যাঁ। বলে আব্বা জান, জঙ্গে খয়বর থেকে আল্লাহর নবী 25 দিন পরে ফিরেছিলেন। আমার কোলে মাথা দিয়ে নবী শুয়েছিলেন, যেমন আল্লাহর রাসূল আজকে শুয়ে আছে আমার কোলে। আমি ডানে হাত দিয়ে নবীর মাথার চুলগুলো নেড়ে দিচ্ছিলাম, আল্লাহর হাবিবের চুলগুলো আমি নাড়তেছিলাম। আল্লাহর নবী ইয়াদিহুনি আমিনি ফি উজনাইনি, আমার নাকটা ধরে নবী নাড়া দিয়ে বলল, আয়েশা রে, জীবন যত বড় নয়, ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। আয়েশা রে, আমার মনে বড় সাধ, তোর কোলে মাথা দিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত ঘুমা। ও সাহাবীরা রে, ও নবী প্রেমিকরা রে, আমি আম্মা জান আয়েশা তোমাদের বলি, আমার নবী আমার ঘরকে বড় পছন্দ করতেন, আমাকে নবী বড় ভালোবাসতেন। আমার কোলে মাথা দিয়ে আল্লাহর নবী শুয়ে থাকতেন। আমার মনের সাথ, আমার অর্ধেক ঘর নবীর কবর বানিয়ে দাও, সুবহানাল্লাহ জোরে, আর অর্ধেক ঘর আমার হুজরা বানিয়ে দাও। কি প্রেম, কি ভালোবাসা, কি মহব্বত দেখে নাও বন্ধুরে। জগতের বাসীরে, তোমার মা মরে গেছে, আর কোনোদিন আসবে না। আসবে? জোরে বলুন। মা বাবার কথা মনে পড়ে না? আল্লাহ নিজেই শিখাচ্ছে, নবী বলে দাও, মা বাপের হক আদায় করতে পারবে না কেউ। পারবে? জোরে বলুন। কোনোদিন আব্বা আসবে? আসবে কোনোদিন? আপনার বেটা যদি কলকাতায় থাকে, ফোন না করলে মন ছটফট করে। বাড়ি থেকে 10 হাত দূরে আপনার আব্বা কবরে শুয়েছে, আসবে? হাত্তা যুরতুমুল মাকাবির,
নীরব নগরে পড়ে গেছে। আল্লাহ বলছে রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগীরা। আল্লাহ আল্লাহ আমার আব্বা মার প্রতি ওই রকম রহম করো যেমন আমার আব্বা মা আমাকে ছোটবেলায় স্নেহের কোলে লালন পালন করেছিল। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলছেন বান্দা তোর চোখের পানি নাকের অর্ধেক আসতে আসতে আমি তোর আব্বা এবং মায়ের আযাব আমি আল্লাহ মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। বান্দারে নিশিরাতে একবার ওঠো, গভীর রাতে একবার ওঠো, উজু করে 2 রাকাত 4 রাকাত যা পড়ো নামাজ পড়ো, 2 হাত আকাশের দিকে তোলো। রাত হয়ে গেলে দোকান বন্ধ, রাত হয়ে গেলে কলেজ বন্ধ, রাত হয়ে গেলে স্কুল বন্ধ, রাত হয়ে গেলে মসজিদ বন্ধ, আল্লাহর রহমতের দ্বার কিন্তু খোলা। সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে তোমায় কেমনে শোনেন না। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমারে সেই মাবুদের স্মরণ করে বাপ মার জন্য দোয়া করো। তোমার বাপ মা তোমার জন্য ইন্তজার করছে কবরে। আল্লাহর নবী বলছেন ইজামাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, আবু হুরায়রা বর্ণনা করছে মিশকাত শরীফ, ইজামাতাল ইনসান, মানুষ যখন মরে যায় ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা থাকে। একটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এই যে মাদ্রাসা বানিয়েছিল, যে জায়গা দিয়েছে, সে কত সৌভাগ্যবান জানেন? কবরে শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত কিভাবে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা যারা বানিয়েছেন, যাদের দান আছে, কবরে শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত তারা নেকি পাবে। নবীর হাদিস, এটা হলো প্রবাহিত দান। আও ইলমান ইনতাফাহু বিহি, যদি কোন আলেম বানিয়ে যায়, যদি কোন আলেম তোলাবা তৈরি করে, সেই আলেম এবং তোলাবা যত পড়বে, যত করবেন, যতজনকে শিক্ষা দেবে, কবরে শুয়ে শুয়ে নাকি পাবে। লাস্টে বলে নবী বললেন আউওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। যদি কারোর সুসন্তান থাকে, যদি কারো বেটা বেটি থাকে, তারা যে দোয়া করবে, সেই দোয়া তোমার কবর গায়ে পৌঁছাবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সময়কে কাজে লাগায়েন, অবহেলা অপচয় করেন না। জীবনের কোন সময় সূর্য তোমার ডুবে যাবে। তাই আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মরো না, মরো না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি মুসলমান না হবে। ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না। আল্লাহ নিজেই ঘোষণা করছে ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না অতক্ষণ পর্যন্ত ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহুম্মা। 11টা হয়ে গেছে, আর কিছু বলার আছে? না না, সব জিনিস হয় না। आगे बोल दो ना कुछ। अच्छा ना ना, কালেকশন কথা বলছি, কালেকশন তো আগে বলতে হয়। ও ভাই জানেরা, কথাটা বুঝতে পারছেন? এটা প্রতিষ্ঠান, এটা দিনের ইদারা। এখানে বড় বড় হাফেজ আলেম এখান থেকে পড়ে গিয়ে বড় বড় আলেম হাফেজ হবে কিংবা হয়েছে। তা আপনারা যদি
খালেস নিয়তে 1000 কোটি। আমি তোমাদেরকে বলতেছি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ছোট্ট ভাই ছিল, দেখো ইয়াকুব নামেতে 1000 টাকা দিল এই নবীর জলসাতে, যে আশায় যে নিয়েতে করিল সে দান, মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান। আরেকজন ছোট্ট ভাই 500 টাকা, আল্লাহ তুমি ঘোরাও ভাগ্যের সাকা, স্বপনে দয়ার নবীর দায়ে জানো দেখা। ভাইরা, বন্ধুরা আমার, দোস্তরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনুন। ইসলাম তোমাকে যা দিয়েছে পৃথিবীর কেউ তা দিতে পারেনি। আমাদের মুর্শিদাবাদের মাটিতে জেগে ওঠা প্রেম জেগে উঠেছে। কবে অযোধ্যার মাটিতে বাবরি ভেঙেছিল আপনারা জানেন? সেই 92 সালের 6ই ডিসেম্বর অযোধ্যার মাটিতে যিনি মসজিদ ভেঙেছিলেন, প্রথম যিনি শাবল মেরেছিলেন, গাত্তা যিনি মেরেছিলেন, সেই লোকটার নাম হলো বলবীর সিং। ওনার সঙ্গে আমি অনেকটা জলসা করেছি। আপনাদের এই 24 পরগনায় ওনার সঙ্গে অনেকবার আমার মিট হয়েছে। বিহারে অনেক জায়গায় দেখেছি, পাটনাতে, কিষানগঞ্জে। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, বলবীর সিং, তোমার মুসলমান হওয়ার পিছনে কারণ কি? উনি তো হিন্দিও জানেন না, ইংরেজিও জানেন না, উর্দুও জানেন না, আরবিও জানেন না, ফার্সিও জানেন না। ওদের ছিল সেই তেলুগু ভাষা, বুঝলেন? তেলুগু ভাষা। উদারা কামা দাঁড়ানি, ইদারা কাইন্দা কানারে দাতা বাবা মিনাইগা ও জলমা চুম চোচা গিরি তিতে বড় না 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 বড় না, বুঝলেন? জোরে বলুন না রে তাকবীর। তো উনি ওনার ভাষায় বলছেন, ভাই, আমি মসজিদের প্রথম মেরেছিলাম আমার শাবলটা মসজিদে বাবরিতে। গোটাই হিন্দু বিশ্ব হিন্দু পরিষদের কাছে আমি হলাম 1 নম্বর। মসজিদের ইটের ওপর আমার এত ঘৃণা, মসজিদের ইটগুলো আমার ব্যাগে রেখে দিয়েছিলাম। যখন পেশাব ফিরতাম ওর ওপর প্রথম আমি পেশাব ফিরতাম। কিছুদিন পরে আমার লজ্জাস্থান ফুলে গেল। সরকারি টাকায় আমি গেলাম চায়না, কিছুই হলো না। আমেরিকায় গেলাম, কিছু হলো না। বিশ্বের বড় বড় ডাক্তার তারা সবাই হাত তুলে নিয়ে বলল, বলবীর, এটা এই ব্যাধি নয়, এটা মহান মাবুদের ব্যাধি। যে ব্যাধি দিয়েছে তার কাছে ক্ষমা চাও। আমি লজ্জায় বশীভূত হয়ে কাউকে দেখাতে পারি না, কইতেও পারি না, যন্ত্রণায় থাকতে পারি না। দিল্লি চলে গেলাম। দিল্লির জুম্মার মসজিদে শুক্রবারের দিন কয়েকজন লোক এক জায়গায় বসে কি আলোচনা করছে। আমি তাদেরকে একজনকে বললাম, ভাই, আমার এই যন্ত্রণার কোনো প্রশ্ন হবে, কোনো প্রতিকার হবে? তারা বলল, কেন হবে না? তুমি এই মসজিদে দাঁড়িয়ে তওবা করে নাও। সুবহানাল্লাহ বলুন। তুমি ইয়াকিন মনে আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ব্যারামকে ভালো করে দেবে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মসজিদে হাত তুলে বলি, আল্লাহ, হে দিন দুনিয়ার মালিক আল্লাহ, হে পৃথিবীর মালিক আল্লাহ, নিজ হাতে যেমন তোমার মসজিদ ভেঙেছি, আমার ব্যারাম যদি তুমি ভালো করে দাও, আমি আজ থেকে মুসলমান হয়ে যাব। আর এই মসজিদের বিনিময় নিজ হাতে ইনকাম করে 100 মসজিদ বানিয়ে দেব। নারে তাকবীর। আমি বললাম, এই পর্যন্ত কটা বানিয়েছ? উনি বললেন, আমি 65টা বানিয়েছি। 2022 সালে 5ই মে তিনি বিছানায় এশার নামাজ পড়ে শুয়েছিলেন। সেই ঘুম তার শেষ ঘুম। মসজিদ 100 বানাতে তিনি পারেননি, 95টা মসজিদ বানিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন।
তাই মুর্শিদাবাদের মাটিতে 6ই ডিসেম্বর ডাক দেওয়া হলো মসজিদ বানাবে। মানুষ পাগল হয়ে গেছে। 6 দিনে টাকা পড়েছিল 700 কোটি। কত? জোরে বলুন। 700 কোটি। ভারতের তাবড় তাবড় নেতারা বলছে পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত এত কুইক কোন মন্দির, কোন মসজিদ, কোন গির্জা, কোন পাঠশালা, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি এত তাড়াতাড়ি এত টাকা জমা পড়েনি। মুসলমানদের কলেজায় কি আগুন ধরেছিল! মসজিদে বাবরির নামে 600-700 কোটি টাকা কয়েকদিনের মধ্যে জমা পড়লো। বলুন সুবহানাল্লাহ। কয়েক কোটি ইট কাঁড়ি হয়েছে। সিমেন্টের বস্তা গুনে শেষ করা যাবে না। একটা হিন্দুর মেয়ে 40 কুইন্টাল রড দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। জিজ্ঞেস করা হলো তুমি দিলে কেন? বলে আমি জানি আমার টাকা তোমরা মসজিদে লাগাবে না, আমি জানি আমার রড তোমরা মসজিদে লাগাবে না, কিন্তু আমার রড দিয়ে মসজিদের পাঁচিল তো করতে পারবা। সুবহানাল্লাহ বলুন। বললো না, যদি তা না করো পায়খানা তো করতে পারবা, পেশাবখানার ছাদ তো